এটা হলো মঙ্গোলিয়ান নোম্যাডের গির, যেটা কাপড় দিয়ে বানানো হয়। এখানে বানানো হয়েছে হচ্ছে আইসের স্ট্রাকচার দিয়ে। সো এই হলো গির, এবং বসা যাচ্ছে এটা আইসের, এটা টোটালি আইসের। কিন্তু কালারটা না অসাধারণ লাগে, জায়ান্ট হুইলের কালারটা। পেছনে রোলার কোস্টারও লাইট জ্বলছে, কিন্তু দুটোই চলছে না, মানে লোকই নেই ভেতরে, আমি একাই ঘুরছি পার্কটার মধ্যে। এইবার ফাইনালি এসে পৌঁছলাম মঙ্গোলিয়ার সব থেকে বিখ্যাত বা কুখ্যাত দুটোই বলা চলে চেঙ্গিস খান, তার স্ট্যাচুতে। এই হলো চেঙ্গিস খানের স্ট্যাচু। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম দ্য কোল্ডেস্ট ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, উলানবাতর, মঙ্গোলিয়া। এখন রয়েছি উলানবাতরে। এখন আপনাদেরকে আজকে দেখাবো দিনের বেলার উলানবাতর শহর। এখন বিকেল হয়ে গেছে অলমোস্ট। কাল রাত থেকে যে স্নোফল চালু হয়েছে, কন্টিনিউ স্নো চলছে। গাড়িগুলোর অবস্থা একটু দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন কি লেভেলে মারাত্মক পরিমাণে স্নোফল হয়েছে, সব গাড়ি ফাড়ি পুরো ঢেকে গেছে একদম। দেখছেন গাড়িটার কি অবস্থা। এইগুলো কিন্তু এরকম না যে অনেকদিন পড়ে আছে, জাস্ট কাল রাত থেকে হয়তো পড়ে রয়েছে, সারাদিন আজ স্নোফল হচ্ছে। রাস্তাঘাট পুরো এরকম সাদা হয়ে গেছে। গোটা মঙ্গোলিয়ার পপুলেশন হচ্ছে 3 মিলিয়ন, তার মধ্যে 2 মিলিয়ন লোক শুধু থাকে উলানবাতরে। এবার সমস্যা ওই জন্য ঘুরতে যাওয়ার, এখানে আসলে নিজে থেকে ঘোরা যাবে না, ট্যুর প্যাকেজ বুক করেই ঘুরতে হবে। সেটা অনলাইন হোক কি অফলাইন হোক। অনলাইনে গেটিও গাইড বা বায়োটার এসব সাইট থেকে বুক করতে পারেন। এছাড়া অফলাইনেও অনেক এখানে ট্যুর এজেন্সিস আছে। হোস্টেল থেকে বেরিয়ে, আমার হোস্টেল থেকে এই জায়গাটা, মানে এটা সিটি সেন্টার, জায়গাটার নাম হলো সুখবাতা স্কোয়ার। আগের ব্লগে রাতে দেখিয়েছিলাম, এখন দেখাচ্ছি দিনের ভিউ সুখবাতা স্কোয়ারের। এই সামনে যে জায়গাটা দেখছেন, এটা হলো, এই পুরো জায়গাটাকে বলা হয় সুখবাতা স্কোয়ার। আর সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো মঙ্গোলিয়ার পার্লামেন্ট। মাঝখানে চেঙ্গিস খানের স্ট্যাচু দেখতে পাচ্ছেন। আর এই যে ব্যক্তি ঘোড়ার ওপর বসে রয়েছেন, ইনি হলেন সুখবাতর, যিনি কিনা মঙ্গোলিয়ান পিপলস পার্টির ফাউন্ডার। ঠান্ডার জন্য না, মানে কথা বলতেও এত অসুবিধা হচ্ছে। পেছনে যে ওই গোল গম্বুজওয়ালা বিল্ডিংটা দেখছেন, এটা হলো চেঙ্গিস খান ন্যাশনাল মিউজিয়াম। দিনের বেলা জায়গাটা আরো সুন্দর, যদি রোদ থাকতো না আরো ভালো লাগতো। আজকে ক্লাউডি ওয়েদার, রোদ নেই বেশি, অসাধারণ লাগছে। কিন্তু দিনের বেলাতে, দিনের থেকে আমি বলবো রাত্রির বেলাতে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। রাত্রিবেলা ভিডিও যারা দেখতে চান, এর আগের ভিডিও দেখতে পারেন। আগের ব্লগে আমি রাত্রিবেলার সুখবাতা স্কোয়ার দেখিয়েছি। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, স্কাইস্ক্র্যাপার, অনেক রেস্টুরেন্টস রয়েছে, সুপার মার্কেট রয়েছে, অনেক কিছু রয়েছে। সুখবাতা স্কোয়ারটা কিন্তু সিটি সেন্টার বলা হয়। এটাই হচ্ছে মঙ্গোলিয়ার উলানবাতরের সিটি সেন্টার এক রকমের। আর আমার হোস্টেল এখান থেকে জাস্ট ওয়াকিংয়ে হয়তো 5 মিনিট সময় লাগে। এই সামনে যে লাল বিল্ডিংটা দেখছেন, এটা হলো মঙ্গোলিয়া না, উলানবাতরের অপেরা হাউস। বেসিক্যালি মঙ্গোলিয়া বলতে উলানবাতরকেই বলা হয়, কারণ হচ্ছে উলানবাতর ছাড়া এদের আর একটা কি দুটো সিটি আছে একটু বড়। মঙ্গোলিয়ান নোম্যাড ফ্যামিলিরা যেখানে থাকে, সেই জায়গাটাকে বলা হয়, তাদের বাড়িকে বলা হচ্ছে গির। গির তৈরি হয় হচ্ছে কাপড় দিয়ে, কিন্তু এখানে বরফ দিয়ে গির তৈরি করা রয়েছে। আপনাদেরকে দেখাবো একটু যে এই আইসের স্ট্রাকচার গুলো কিরকম হয়। এর উপর দিয়ে হাঁটা যায়। আমার এই জুতো দিয়ে আমি জানি না কিরকম ভাবে হাঁটবো, বাট স্টিল ট্রাই করে দেখতে পারি। এগুলো কিন্তু রিয়েল আইস, এগুলো রিয়েল আইস। ভাবে ইটস সো স্লিপি। দেখতে পাচ্ছেন হড়কাচ্ছে কিভাবে। এখানে পুরো স্লেট করার মতো অপশন রয়েছে, একটা ভয়ঙ্কর স্লিপারি এরিয়া। খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আর আগে এখান থেকে নেমে যায়, না হলে পড়বো। আর এটা হলো মঙ্গোলিয়ান নোম্যাডের গির, যেটা কাপড় দিয়ে বানানো হয়। এখানে বানানো হয়েছে হচ্ছে আইসের স্ট্রাকচার দিয়ে। ভেতরে একটু আপনাদেরকে দেখাই। এটা হলো ভয়ঙ্কর স্লিপি। একটু এদিক ওদিক করে পড়বো, বুঝতেই পারছি। সো এই হলো গির, এবং বসা যাচ্ছে এটা আইসের, এটা টোটালি আইসের। কিন্তু আর ভয়ঙ্কর পরিমাণে হড়কাচ্ছে এখানে। যাই হোক, এখান থেকে বাইরে যাই, উঠে যেতে যেতে না পড়ে যাই আমি।
দারুণ লাগছে, শুধু ঠান্ডাটাই একটা প্রবলেম। এখানে লোকজন মানে সেলিব্রিটি ট্রিটমেন্ট হচ্ছে তো পুরো রীতিমতো। আমার লোকজন এসে বুড়ো বুড়ি ইয়াং ছেলে মেয়ে সবাই এসে আমার সঙ্গে ফটো তুলে যাচ্ছে। হ্যাঁ সত্যি কথা, এখানে ইন্ডিয়ান টুরিস্ট কারণভাবে কেউ আসেও না। এবং আমি যখন নেটে সার্চ করছিলাম ইউটিউব বা গুগলে মঙ্গোলিয়ার ব্যাপারে জানার ব্যাপারে, তার কোনো ভিডিও নেই এখানকার। বাংলা ব্লগে তো মনে হয় ফার্স্ট আমি এখানে এসেছি, আর হিন্দিতে আমার আগে 2-3 জন হয়তো ট্রাভেল ব্লগার এখানে এসেছে, সেই জন্য এখানকার কোনো ইনফরমেশনও নেই। সুখবাতার স্কোয়ার থেকে বেরিয়ে এখন যাচ্ছি চৈজিন লামা মনেস্ট্রির দিকে। এখানে বলো না ট্রাফিক ভয়ঙ্কর ক্রেজি, মানে দেখুন লম্বা গাড়ির জ্যাম, দেখুন এই সাইডে ওই সাইডে চারিদিকে, মানে এখানে ট্রাফিক জ্যাম ভয়ঙ্কর পরিমাণে হয়। সুখবাতার স্কোয়ার থেকে বেরিয়ে এইবার আসলাম চৈজিন লামা মনেস্ট্রি বলে একটা মনেস্ট্রিতে, বুদ্ধিস্ট মনেস্ট্রি। এবং মঙ্গোলিয়ার পপুলেশনের মোস্ট অফ দ্য পপুলেশন বুদ্ধিজম ফলো করে। এই হলো সামনে মনেস্ট্রিটা। আমি জানি না এখন বন্ধ রয়েছে কিনা, ঢোকার গেট তো নেই। এটা একদম সুখবাতা স্কোয়ারের সামনেই হলো এই মনেস্ট্রিটা। কিন্তু এই এরিয়াটা ভয়ঙ্কর লাইভলি, ভয়ঙ্কর লাইভলি, সুন্দর এরিয়া। কিন্তু এই হলো ভেতরে মনেস্ট্রি, এই তার ঢোকার গেট। এখানে দুটো সুন্দর স্ট্যাচু রয়েছে। আর এই ধরনের গির কিন্তু গোটা মঙ্গোলিয়া জুড়ে সব জায়গায় দেখতে পারবেন। আচ্ছা, হাঁটতে হাঁটতে এইবার আসলাম এখানকার একটা অ্যামিউজমেন্ট পার্কে। এন্ট্রি কোনো টিকিট নেই, ওপেন। বাট আমি না সত্যি অ্যাকচুয়ালি ভাবিনি যে উলানবাতার মানে এত ভয়ঙ্কর পরিমাণে ডেভেলপড। সামনে যে এই জায়গাটা দেখছেন আলো জ্বলছে যে এইগুলো, এটা একটা রোলার কোস্টার, এবং যথেষ্ট বড় রোলার কোস্টার কিন্তু। প্লাস এখানে একটা বড় জায়ান্ট হুইল আছে, যেরকম বিভিন্ন মানে শহরে থাকে অবজারভেশনের জন্য, সেরকমই। বাট আমি মনে হয় একাই পার্কে ঘুরছি, কেউ নেই, এছাড়া কেউ নেই। সামনে শুধু দেখতে পাচ্ছেন বরফের অবস্থা খারাপ, পুরো স্নোফল হয়ে বরফ পড়ে রয়েছে। অসাধারণ পার্কটা কিন্তু। এটার এন্ট্রি কোথায় আর এক্সিট কোথায় ভগবানই জানে। আর এই হলো সেই মেরিগো জায়ান্ট হুইলটা, কি সুন্দর কালারফুল। ওয়াও, এটা অবজারভেশন ডে, কিন্তু এটাও বন্ধ, এখানে এটাও চলছে না। কেউ তেমন ভাবে পার্কে ডেইলি নেসেসিটির কাজ ছাড়া এখানে উইন্টারে বাড়ির বাইরে মনে হয় না লোকজন বেরোয় খুব একটা বলে। কালারটা না অসাধারণ লাগছে মেরিগো এই জায়ান্ট হুইলের কালারটা। পেছনে রোলার কোস্টারও লাইট জ্বলছে, কিন্তু দুটোই চলছে না, মানে লোকই নেই ভেতরে। আমি একাই ঘুরছি পার্কটার মধ্যে। ওয়াও, সো এই ছিল আমার সামনে এদের এই অ্যামিউজমেন্ট পার্কটা, উলানবাতার অ্যামিউজমেন্ট পার্ক। এটা এখন কারেন্টলি ক্লোজড, ওখানে লেখা রয়েছে উইন্টারের জন্য। সামনে মঙ্গোলিয়ার একটা বড় ফ্ল্যাগ। আর আশা করি আকাশটা দেখে বুঝতেই পারছেন কি লেভেলের স্নোফল হচ্ছে, মারাত্মক পরিমাণে স্নো, মারাত্মক পরিমাণের। এবার দেখি কোনো একটা কফি শপ খুঁজতে হবে, গিয়ে কফি শপে বসে একটু গরম হতে হবে, তারপর আবার বাকি হাঁটা চলা চালু করব। এই যে লেখাই রয়েছে মেন স্কোয়ার। এখানে অনেক কিছু আছে, পেট ঘোরানোর জন্য পার্ক আছে, পিকনিক এরিয়া রয়েছে, অ্যাম্ফি থিয়েটারও আছে, স্কেটিং করার জায়গা, প্লেগ্রাউন্ড, অনেক কিছু রয়েছে। বাট সমস্ত কিছুই উইন্টারের জন্য এখন ক্লোজ। ওইদিকে শাংরি-লা হোটেল, মঙ্গোলিয়ার ফ্ল্যাগ। ইন্ডিয়ার কাছাকাছি কিন্তু মঙ্গোলিয়া, এরকম না যে কাছাকাছি, ইন্ডিয়া থেকে অনেক দূরে। বাট হ্যাঁ, ডাইরেক্ট ফ্লাইট নেই, ব্রেক করে আসতে হবে ভায়া হংকং বা ভায়া সিওল। কিন্তু আমি সত্যি কথা আমি কখনো এক্সপেক্ট করিনি যে মঙ্গোলিয়া এত সুন্দর, এত সুন্দর। আমি ভেবেছিলাম হয়তো যে গ্রাম সাইডগুলো, ফাঁকা এরিয়া, সুন্দর ল্যান্ডস্কেপস, সেসবগুলোর জন্য মঙ্গোলিয়া সুন্দর ভেবেছিলাম। বাট উলানবাতার শহর যে এতটা মানে আধুনিক, এটা আমার ধারণার বাইরে ছিল।
সামনে এখানে একটা প্যাগোডার মতো একটা স্ট্রাকচার বানানো। আনফরচুনেটলি পুরো পার্কটাই খালি, একজন দুজন রাস্তা দিয়ে শুধুমাত্র হাঁটছে। এখানে উলানবাতারে একটা মজার জিনিস দেখলাম। আমি যে পার্কটা দেখালাম এটার অ্যাকচুয়াল নাম হলো ন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক। আর শুধু এই পার্কে না, এখানে সমস্ত দর্শনীয় যে স্থানগুলো রয়েছে না, উলানবাতারের ওই সুকবাতার স্কোয়ার সব জায়গাতেই এরকম পাবলিক টয়লেট রয়েছে, প্রচন্ড পরিমাণে ক্লিন অ্যান্ড ক্লিয়ার টয়লেট, এবং এটা ফ্রি, যে কেউ ইউজ করতে পারে এখানে। এই জিনিসটা খুব 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 অ্যামেজিং লাগলো আমার এই ব্যাপারটা এখানে। আর সন্ধ্যের হয়ে গেলে না, সন্ধ্যের পরে এই এত সুন্দর লাইটিং চারিদিকে, দারুণ লাগে কিন্তু জায়গাটা দেখতে। এইবার ফাইনালি এসে পৌঁছলাম মঙ্গোলিয়ার সব থেকে বিখ্যাত বা কুখ্যাত দুটোই বলা চলে চেঙ্গিস খান, তার স্ট্যাচুতে। এই হলো চেঙ্গিস খানের স্ট্যাচু। হাতটা আর কি কাজ করছে না, এই ফোন বার করে না রেকর্ডিং করা এখন এতটা চাপ হয়ে যাচ্ছে। দারুণ জায়গা লাগছে কিন্তু। তো ভাই চেঙ্গিস খানের স্ট্যাচু দেখতে গিয়ে ভয়ঙ্কর হাল হয়ে গেছে। মানে এখানে টেম্পারেচার কারেন্টলি -22, যেটা আমি আগেও পেয়েছি, সহ্য করে নিয়েছি, অসুবিধা হয়নি। সমস্যাটা কোথায়, একটা ভয়ঙ্কর নোংরা ঠান্ডা হাওয়া চলছে, যার জন্য এটা মানে আমি একটু আগে ওয়েদার খুলে দেখছিলাম -22 ওয়েদার, আর ফিলস লাইক -32। অসম্ভব নোংরা একটা ঠান্ডা হাওয়া চলছে, আমার হাত ফাত পুরো ফ্রিজ হয়ে গেছিলো রীতিমতো। আমি গাড়িতে এসে হিটার চালিয়ে কিছুক্ষণ বসলাম, আমি কিছু রেকর্ডই করতে পারিনি। তারপরে এই একটা সুপার মার্কেটে আসলাম, এই কফি নিলাম, কফি নেওয়াতে একটু হালটা তাও ঠিকঠাক মতো হয়েছে। আচ্ছা, এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি, এই রাস্তাটার নাম হলো মহাত্মা গান্ধী স্ট্রিট। আর এখানেই একটা মহাত্মা গান্ধী মেমোরিয়ালও আছে। দেশের বাইরে বিদেশে এরম একটা খুব বিখ্যাত কান্ট্রিও নয়, মঙ্গোলিয়া ইন্ডিয়ানদের কাছে হয়তো খুব বিখ্যাত নয়, এরকম একটা কান্ট্রিতে মহাত্মা গান্ধীর মেমোরিয়াল আছে, এটা খুব সারপ্রাইজিং। তো ফাইনালি পৌঁছলাম মহাত্মা গান্ধী স্ট্রিটে। সামনে এই যে লেখাও দেখতে পাচ্ছেন, সামনে মহাত্মা গান্ধী স্ট্যাচুও রয়েছে, বাট যাই না, লাইট ফাইট তো লাগাইনি স্ট্যাচুতে। পুরো বরফ ঢাকা, পুরো বরফ ঢেকে রয়েছে চারিদিকে, বাপরে বাপ। এখানেই ছোট্ট করে রয়েছে, এখানে যদিও লেখা রয়েছে এই যে আমাদের মহাত্মা গান্ধীর স্ট্যাচু। এখানে আমি জানি না কতটা ভালো আসছে অন্ধকারে। এখানেও যে মহাত্মা গান্ধীর স্ট্যাচু পাওয়া যাবে এটা কিন্তু ধারণার বাইরে। সো এই ব্লগ এখানে শেষ করছি। কেমন লাগলো উলানবাতার সিটি জানাবেন। এখন চলে এসেছি হোস্টেলে। এই আমার পেছনে এটা আমার হোস্টেলের মেন এন্ট্রেন্স। এখান থেকে এরকম কোড টিপের এটা খুলে বেরোতে হবে। এটা একটা দরজা, এরপরে বাইরে যাওয়ার মেন দরজা। এখানে মোটামুটি রাশিয়া, মঙ্গোলিয়া সব জায়গাতে এরকমই থাকে অ্যাপার্টমেন্টে, ঘরে ঢুকে বেরোনোর সিস্টেম, 3টে করে দরজা থাকে। রাত হয়ে গেছে, এখন হোস্টেলে ঢুকে ঘুমাবো। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।